আমার রিক্সা চালক ভাই সারাদিন রিক্সা চালাবে, তার সন্তানের জন্য 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কিট কিনে বাসায় ফিরবে, তার এই আনন্দ কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি জানতে চাই, একজন শ্রমিক ভাই সারা দিন দিন মজুরের কাজ করবে, দিন শেষে কিছু চাল ডাল আর তার সন্তানের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবে, সেখানে ভাগ বসানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা মনে করেছিলাম রেজওয়ানা হাসান নামে একজন মহিলা আছে, উপদেষ্টা, উনি অনেক শক্ত শক্ত কথা বলতেন পরিবেশ নিয়ে। এই ব্যক্তিটা হয়তো মন্ত্রী পরিষদে, উপদেষ্টা পরিষদে আসলে অনেক ভালো কাজ করবে। দিন শেষে দেখতে পেলাম সেও আগের পথেই হাঁটছে। আমরা জানতে চাই আপনারা কি করছেন। আমি আরেকটু বলতে চাই, উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনি বলেছিলেন, চিল্লা ফাল্লা করে বলেছিলেন, টকশোতে বলতেন আপনি যদি কখনো ক্ষমতার মসনদ দেখেন পুরা বাংলাদেশকে উল্টায় ঢেলে সাজাবেন। আপনি কি সাজিয়েছেন বলুন না? আপনার কি যোগ্যতা প্রকাশ পেয়েছে? আপনি কি সংস্কার করেছেন একটু জানাবেন। এটাই কি সংস্কার? যে সংস্কার আপনারা আমাদেরকে দেখাচ্ছেন, ভ্যাট আর ট্যাক্স বাড়িয়ে জনগণের রক্ত চুষে খাচ্ছেন, এটাই কি সংস্কার? এই সংস্কারের জন্য রিক্সা চালকরা জীবন দিয়েছিল, এই সংস্কারের জন্য সাধারণ মানুষ রক্ত দিয়েছিল, এই সংস্কারের কারণে এই রক্ত গঙ্গার উপর দিয়ে আপনারা ক্ষমতার মস্তদে বসেছেন। আমরা একটু জানতে চাই আপনাদের কাছে। আপনারা অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন, রেজওয়ানা হাসান কথা বলতে পারে, আসিফ নজরুল কথা বলতে পারে, আমাদের আসিফ কথা বলতে পারে, নাহিদ আমাদের কথা বলতে পারে, কিন্তু ভাই কয়েকদিন আগে কিন্তু তোমরাই আমাদের পাশে বসে আন্দোলন করেছো। কেমনে ভুলে যাও? আমরা ভুলতে পারি না। সময় থাকতে জনগণের কথা ভাবতে থাকো, জনগণ কি চায় সেটা করো। বড় বড় রাঘব বোয়াল চোররা চুরি করে সেখান থেকে তোমরা ভ্যাট ট্যাক্স আদায় করতে পারো না, আর গরিবের উপর কেন জুলুমটা করো? আমি বলছি বসুন্ধরা গ্রুপের কথা, আমি বলছি মেঘনা গ্রুপের কথা, আমি বলছি সিটি গ্রুপের কথা, আমি বলছি সানেট গ্রুপের কথা। বাংলাদেশের বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করছে। কেন তাদেরকে বাধা দিতে পারো না? সেগুলো যদি বাধা দেওয়া যায় তাহলেই দেশের রিজার্ভ সব সময় থাকবে, রিজার্ভ সংকটে ভুগবে না। ভারতের প্রেসক্রিপশনে, ভারতের IMF এর পরামর্শে কেন ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে? আমি বলতে চাই, ভারত আগেও ষড়যন্ত্র করেছে, এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছে। ভারতের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। হাসিনা